11 নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন হয়েছিল, আজকে 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে বলছে, নাতে বাহং জাতৌ নাসং নাত্যং নিমেজনাধিপঃ না চৈব না ভবিষ্যামঃ সর্বে বায়ামতাঃ পরম। অনুবাদ: কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, এ কথা ঠিক নয়। আর এর পরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। ভগবান এখানে যেটা বলতে চেয়েছেন যে তুমি যাদেরকে দেখছো, যেন মারতে চাইছো না কেন, তুমি ভাবছো ওরা তোমার কাকু বা মানে তোমার পিতামহ পিতা সম যারা, তাদেরকে তুমি মারবে বা বন্ধু স্থান নেবে যারা, তাদেরকে তুমি মেরে ফেলবে, সেই জন্য মারছো না। কিন্তু ওদেরকে তো অনেক আগেই আমি মেরে রেখেছি, এরকম কথা উনি বলেছেন। আর ওরা অনেক আগে ছিলেন, আবার পরে আসবেন, তাহলে সেখানে তুমি মায়া করছো কেন? বেশ কয়েকটা গল্প আছে, কথা আছে, আমি বলছি, পরের শ্লোকটা পড়ে। 13 নম্বর শ্লোকে 13 নম্বর শ্লোক বলছে, দেহি নোহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর মানে সৎ ও অসতের বিবেক সম্পন্ন ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হয় না। এইটাই আমি ওই প্রজ্ঞা যিনি প্রাপ্ত হয়েছেন তার কথা বলছি। ধীর মানে সুখে দুঃখে দুটোতেই যিনি ধীর, যিনি সেই পরম জ্ঞানটা প্রাপ্তি হয়েছে যার, তিনি সুখে দুঃখে বিচলিত হন না। সেরকম জড়া মানে মৃত্যুতেও, জন্ম মৃত্যুতেও বিচলিত হন না। জন্ম হলো সেটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে, মৃত্যু হলো সেটাকেও স্বাভাবিকভাবে গ্রহণ করে। আগের দিন আমি বলছিলাম না, তো পিতাজি যখন মারা যায় তখন গুরুজি আমাদের কি বলেছিলেন যে কেউ কাঁদবে না, এটাকেও সেলিব্রেট করো, কেউ চোখের জল ফেলবে না। সেটা ওনার মানে পিতাজির দেহান্তর হয়েছে, ওই দেহটা যা শুধুমাত্র গেঁথে আছে। তিনি আবার জন্ম নেবেন বা তার ইচ্ছা হলে জন্ম নেবেন। যারা মহাপুরুষ, সেই মহাপুরুষ হয়ে যায়, তারা তাদের ইচ্ছা মতোই, যেমন বিশ্বদেবের কথা আমরা করছি যে উনি ইচ্ছা মৃত্যু নিয়েছেন, সেই রকম মহাপুরুষ যারা, তাদের ইচ্ছা হলে তারা জন্ম নিতে পারে। আমাদের ক্ষেত্রে কি হবে, যদি এতটুকু দোষ থেকে থাকে, মানে কোনো কর্মফল ভুগতে যদি আমার বাকি থাকে, তাহলে কিন্তু আমার ইচ্ছার জন্ম নয়। আমি ইচ্ছা করলেই জন্ম নিতে পারবো না, আমি জন্মাতে বাধ্য হব যদি কর্মফল আমার কিছু থেকে থাকে। আমাদের সাধারণ মানে প্রত্যেকের ক্ষেত্রে এটাই ঘটনা, যদি কর্মফল ভোগা বাকি থাকে তাহলে তাকে পৃথিবীতে আবার আসতে হবে। কিন্তু যদি সেইগুলো কেটে যায়, যারা সদ্গুরু, যারা সেই প্রাপ্ত হয়েছেন, তারা কিন্তু ইচ্ছার জন্ম নিতে পারে। তো এইটার উপর যে কথা বলার ছিল, খুব সুন্দর, মানে খুব সুন্দর এবং খুব অদ্ভুত একটা কোর্স আছে, আর্ট অফ লিভিং এর একটা কোর্স, ইটারনিটি কোর্স নয়, এটা একটা প্রসেস, ইটারনিটি প্রসেস। এটাতে পুনর্জন্ম নয়, আগের বিগত যতগুলো জন্মের কর্মফল এখনো ভোগা বাকি আছে, সেই জন্মগুলো দেখা যায়। অদ্ভুত রকমের প্রসেস এটা। আমি তোমাদের 2-3টে ঘটনা বলছি, যাদের কাছ থেকে শুনেছি সেই ঘটনা তোমাদের একটা বলবো। সেটা আজকের যে ঘটনা ঘটেছে সেটার সাথেও খুব রিলেটেড। আমি ছিলাম পাবলিকেশন, আর্ট অফ লিভিং এর মানে ব্যাঙ্গালোরের পাবলিকেশন ডিপার্টমেন্টে ছিলাম, আর্কাইভ করতাম। আর্কাইভেই আমরা 5 জন মেয়ে কাজ করতাম, 5 জন 5টা আলাদা আলাদা স্টেটে। তো মহারাষ্ট্রের একটা বৌদি ভাবি ছিল, সেই ভাবির বিয়ে হয়েছে তখন 10 বছর হয়ে গেছে, এখন তো 25 বছর হয়ে গেছে। তখন 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা আসছে না। প্রচুর চেষ্টা করেছে, মানে হেন চিকিৎসা নেই করায়নি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদা, বৈদ্য, যেখানে যে যা বলেছে সব রকমের চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই আর বাচ্চা আসছে না। তখন ওরা দুজনেই ইটারনিটি প্রসেস করে। ইটারনিটি প্রসেসে বৌদি দেখে যে বৌদি সে একটা খুব বড়লোকের ঘরের মেয়ে ছিল, বড়লোকের ঘরের বউ হয়েছিল, কিন্তু বাচ্চা আসে এবং অ্যাবর্শন করে, মানে বাচ্চাটাকে মেরেছে।
নিজের হাতে। ও হয়তো সেটাই কারণ যে ওরা চেষ্টা করে হচ্ছে না। দাদাটার ক্ষেত্রে ঘটেছিল, দাদা প্রচুর চেষ্টা করছিল। দাদার যখন ইন্টারনেটে করে, দাদা দেখে যে এর আগে উনি আর্ট অফ লিভিং টিচার, তার সাথে ওখানে আর্ট অফ লিভিংতে কাজ করতেন উনি, মানে আমাদের পাবলিক স্কুলে অন্য জায়গায় কাজ করতেন। যাই হোক, তো দাদা যখন বলে দেখে একটা কোনো একটা স্কুলের টিচার ছিল, বাচ্চা মানে প্রাইমারি স্কুলের, কোনো একটা বাচ্চাদের স্কুলের টিচার ছিল, বাচ্চাদের প্রচন্ড পেটে। এটা নাকি করার পর ওদের মধ্যে থেকেই মানসিক দিক থেকেই ওরা মানে বুঝতে পেরে যায় যে এটা হবার নয়, এই কর্মফলটা এই জন্মে ভুগতে হবে। তারপর ওরা চেষ্টা ছিল এটা একটা হবে। আর একটা জন্মে দেখে যে ছেলে ছিল সেই জন্মে, এবং মারাত্মক গুন্ডা টাইপ ছেলে ছিল, তোলাবাজ টাইপ, যারা দোকানে দোকানে যায় গিয়ে তোলাবাজি করে না, সেরকম টাইপের ছেলে ছিল। সবাই ভয় পেত, সব মহিলারা ভয় পেত, এত খতরনাক ছেলে ছিল। কিন্তু শেষ জন্মে খুব ভালো হয়ে গেছিল, কোন একটা পোপ এতে আসে, সংঘর্ষ মানে সংস্পর্শে আসে, কোন একটা ভালো মানুষের পোপের মতো সংস্পর্শে আসে, যার কাছে থেকে শেষ জন্মেও খুব ভালো হয়েছে। এবং যারা ওর কিছুকে ভয় পেত বা ঘৃণা করতো, তারা ও মৃত্যু পর্যন্ত এই জন্মটা দেখেছে, যে যখন মারা যাচ্ছে তখন সবাই ওর জন্য কাঁদছে। লাস্ট জন্ম দেখে যেটা দেখে সেটা অদ্ভুত রকম। সেটাতে দেখে সেই জন্মে ও বেশ বড়লোকের মেয়ে ছিল, কিন্তু বিয়ে হয়েছে একটা খুব গরিব ছেলের সাথে, প্রেম করে বিয়ে করেছে, খুব গরিব ছেলের সাথে বিয়ে হয়েছে। প্রত্যেক দিনের অশান্তি। একটা দিন মারতে শুরু করে, মানে মারপিট চলতোই, মারপিট বলতে ওই মারতো আর কি, মানে মেয়েটি ছেলেটিকে মারতো। যাই হোক, একদিন মানে দিন আনা দিন খাওয়া অবস্থা, প্রায় ভিক্ষা করার মতো অবস্থা, এত এত খারাপ অবস্থা, ভিক্ষা নয় কিন্তু প্রায় ওই রকম আর কি, দিন আনা দিন খাওয়া। তো একদিন ফিরে খিদের জ্বালায় আসো, সহ্য করতে পারেনি, আর প্রচন্ড মারে, মারতে মারতে রাগ এমন মাথায় উঠে যায় যে স্বামীকে পুরো মেরে ফেলে, পুরো মরে যায়। এবং ছেলে ছিল একটা, ছেলেটা ওই অবস্থা দেখে পালায়। তখন দিদি ওই জন্মে পাগল হয়ে যায়, যে স্বামীকে মেরে ফেললো, ছেলে পালালো, আর নিজে পাগল হয়ে যায়। এবার বুঝতে পারছো কেন বিয়ে হচ্ছে না। এবার ওর পরিষ্কারটা, তারপরে ওর ধারণা হয়ে গেছে যে এটাই কারণ। এই জন্যই কি এমন কিছু নেই যে ওর নেই, সব ভালো, সুন্দর দেখতে, সুন্দর তোমার সংসার, মানে সংসার বলতে কি মানে সবকিছু ভালো, প্রফেসর ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু একটাই প্রবলেম যে বিয়ে হচ্ছে না। ওর স্বপ্ন শুধু একটাই, কত সাধারণ স্বপ্ন দেখো, যে সংসার করবো, সংসারেও এইটুকু স্বপ্ন হচ্ছে না। এবার এই গুরুজির এখানে আসার পর আমি এতগুলো লোক দেখেছি যে কোনো কারণ নেই তবু বিয়ে হচ্ছে না, কোনো কারণ নেই তবু সন্তান হচ্ছে না। তো আমি সেই জন্য মানে যারা এখানে আছে তাদেরকে আমি বলি যে প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার দরকার নেই। যেটা যদি এটা আছে, প্রবলেম আছে, তো আমি আমার চেষ্টা করি যে এই জন্মের কর্ম দিয়ে সেটা যাতে কাটানো যায়। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কত কিছু ঘটনা ঘটছে। একটা ছেলে খুব প্রকৃতির বিরুদ্ধে গিয়ে খুব করে নিলাম, বাচ্চার যেভাবে হোক টেস্ট টিউব বেবি হচ্ছে, বিভিন্ন রকম। আমি টেস্ট টিউব বেবি করতে বাধা দিচ্ছি আমি সেটা বলছি না, আমি পুরো আধ্যাত্মিকভাবে এই জন্মের কথাটার জন্য আমি বলছি, মানে আমি নিজের কথা বলছি। আমি নিজে ধরো আমাদের দুজনের বিয়ের পর যদি নর্মালি বাচ্চা এসে যেত, আমি খুব সাধারণতাকে গ্রহণ করতাম, নর্মালি আসেনি আমি ট্রাই করি, বুঝতো। মানে আমাকে ডাক্তার বলেছিল তোমার যখনই নর্মাল নেওয়ার ইচ্ছা হবে আমার এসে জানা, আমি তার এতেই যাই, কারণ তার আগেই আমার মাথায় এগুলো ঢুকে গেছে। ফলে আমি যদি আমার জীবনটাকে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারি, যেটা এখন হচ্ছে, কত সুন্দরভাবে আছে, কিন্তু আমি যদি সেই একটা ধরো একদম খুব চেষ্টা, মানে কোন একটা ব্যাপার আমি তো তার কাছে যাইনি, ফলে ওটা আমি তো চেষ্টাই করিনি, কিন্তু আমি যদি চেষ্টা করতাম, আমার বন্ধুরাও আছে, কি অবস্থা, মানে সে কি চেষ্টা যে করছে না তার ঠিক নেই, খুব ভালো চাকরি বাকরি পেয়ে গেছে, তার হাজবেন্ডও চাকরি করছে ভালো, কিন্তু সেই ওইটার জন্য ওটাই একটাই জীবনের দুঃখ, আর সেই দুঃখতে একদম মর্মান্তিক হয়ে আছে, মানে বিষাদগ্রস্ত হয়ে আছে। কি দরকার, একটা মানুষ সব দিক থেকে সম্পূর্ণ হতে পারে না, ওই অভাবটা থাক না, ওটাকে মেনে নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় অনেক কিছু নতুন জিনিস করা যায়। আর ও শুধু ওই আটকে থেকে ধরো সে চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে, টেস্ট টিউব
আইভিএফ ট্রাই করছে, ধরো বাচ্চাটা কোনো রকম ভাবে ওই রকম হলো, মানে একটু অ্যাবনর্মাল করছে বা কিছু হলো, কি ধরনের ঘটনা ঘটছে, পুরো জীবনটা শেষ, বাবা মায়ের জীবনটা পুরো শেষ। তো আমার কি দরকার আছে এতটা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এইসব করার? যারা জানে না তারা জানে না, কিন্তু যারা জানে আমি তাদেরকে বারবার করে জানাই, যে বলি যে দরকার নেই, যেটা আছে সেটাকে মেনে নিলেই ভালো। যেটা আমার সমস্যা, এটা আমার সমস্যা, এটা আমার সমস্যা না, এটা আমার কর্মের ফল। এই সারা গীতা, এত বড় গীতাটা হচ্ছে, সারা গীতায় কৃষ্ণ অর্জুনকে এইসব কথা বলেছেন, তুমি ছিলে, আমি আছি, আমি থাকবো, তুমি আবার তুমি থাকবে, একটা মানে জ্ঞান দেওয়ার পর শেষে গিয়ে কিন্তু ওই কথাই বলেছেন যে কর্মের ফল ভুগতেই হবে। কর্মের ফল যদি ভুগতে হবে, এই একটা লাইনের জ্ঞান যদি আমার মাথায় থাকে যে কর্মের ফল ভুগতেই হবে, তাহলেই জীবনটাকে সূত্রে নেওয়া যায়। যদি আমার কর্মফলের ভয় থাকে না, তাহলেই আমরা ভুল কাজ করবো না, তাই না? জোর করে কিছু করবো না, মানে প্রকৃতির বিরুদ্ধে যাব না। প্রকৃতি তো ভগবান, ভগবান আর কে? আমরা তো জানছি যে মানে শিব শক্তি যে বলছি আমরা, সেটা পুরুষ আর প্রকৃতি। তো প্রকৃতি তো ভগবান, প্রকৃতির বিরুদ্ধে যাওয়া মানে তো ভগবানের, আমার কি হিম্মত আছে যে আমি ভগবানের বিরুদ্ধে যাবো? মানে আমার কি সেই শক্তি আছে যে আমি ভগবানের বিরুদ্ধে চলে যেতে পারবো? তো যাই হোক, আজকের যে ঘটনাটা ঘটেছে, আগে যদি হয়নি প্রকৃতিকে মেনে নিত। সেই জন্যই তো এখন দেখো, এখন এই বিকলাঙ্গ বাচ্চা বা অটিস্টিক বাচ্চা এর কত বেড়ে গেছে। আগে ছিল এত, এখন তার সাথে এবার এই যে আমি কথাটা বললাম, এই কথাগুলো শুনলে যাদের মাথা সবসময় সায়েন্স করে, স্পিরিচুয়ালিটি ধার দিয়ে যারা যায় না, যারা ভাবে সায়েন্স আর স্পিরিচুয়ালিটি সম্পূর্ণ দুটো আলাদা জিনিস, যারা ভাবে, যদিও সেটা মোটেও নয়। স্পিরিচুয়ালিটি সায়েন্সের থেকে, মানে সায়েন্স আর স্পিরিচুয়ালিটি একসাথে জড়িয়ে আছে। সায়েন্স এখনো ততদূর পর্যন্ত যায়নি যেটা পুরো প্রমাণ করে দিতে পারে, ধীরে ধীরে প্রমাণ হচ্ছে, আরো হবে। কিন্তু এই কথাগুলো আমি যে বললাম, এই কথাগুলো শুনে অনেকেই এখন খেপে খেপে আসতে পারে যে আরে এইসব সায়েন্স এত এগিয়ে গেছে, এখন আমরা এখানে পড়ে আছি। সায়েন্স যত দূরই এগোক, আমি নিজেও সায়েন্সেরই চাচ্ছি, যত দূরেই এগোক এই প্রকৃতির বিরুদ্ধে যাওয়াটাকে মোটেও কোনোভাবেই কেউ টিকিয়ে রাখতে পারবে না। যারা আছে তারা জানে কি চলছে যাদের। তো যাই হোক, আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা তো মেনে নেওয়ার ছাড়া উপায় নেই। এবং আমরা যেটা বলেছিলাম যে গীতাতে আমরা যেটা পড়লাম, যে যখন আমরা কারোর জন্য শোক প্রকাশ করবো না বলতে আমরা মর্মাহত হয়ে যাব না, বিষাদগ্রস্ত হয়ে যাব না, যে বেঁচে আছে জীবিত তার জন্য না, যে মারা গেছে তার জন্য না। কোন সেন্সে? আমি স্বার্থপর তাই না, আমি যদি দুঃখ করি, চিন্তা করি, আমার সেই ভাইব্রেশনটা তার কাছে যাবে। সেই জন্য আমি সেটা না করে কি করবো, তার ভালো কামনা করব, তাকে আশীর্বাদ দেবো বা তার ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করব। আমরা আজকে চলো সবাই দাঁড়িয়ে যাবো, 1 মিনিটে নীরবতা পালন করবো। প্রণবেশদা সবার জন্য এত কাজ করছে। সবার, তোমরা জানো ব্লাড ডোনার্স একটা অর্গানাইজেশন আছে, প্রত্যেক দিন মেসেজও আসে তার, কত লোক তাকে জানায় যে তোমার জন্য আমার জীবন বাঁচলো বা তোমার জন্য আমার পরিবারের বাঁচলো, তো তুমি অনেক ভালো থেকো, সুখী থেকো। কিন্তু সেটা নিজে ছিল, তো সেখানে তার কি অবস্থা হবে ভাবা যাচ্ছে না। তার মানসিক অবস্থা আমরা চাইবো, এই যে আমরা প্রে করলাম, ক্লাসে যেতে যেত মনে ভেবে আজকের দিনটা অন্তত সবাই তার জন্য একটু প্রার্থনা করো, যাতে সে মানসিকভাবে খুব শক্ত থাকে, ভেঙে না পড়ে। এবার অনেকের মনে হবে যে গুরুজির কাছে থেকেও তার এরকম কেন হলো, গুরু তার এরকম কেন করলো। এই প্রশ্নটা আমাকে সকালেই একজন করেছে, আমাদেরই একজন, সে বললো গুরুজি তার সাথে এটা কি করে করলো। তো তখন আমি বললাম যে গুরুজি এটা গুরুজি কেন করতে যাবেন, গুরুজি ছাই লোকের সন্তানকে নিতে যাবেন, গুরুজি এটা করেননি, আর গুরুজি সেটা করার কেউ নয়ও। যে যার কর্মফল, কার কর্ম, এই জন্মের কথা নয়, এই জন্মে সে খুব ভালো কাজ করছে, তাই পরের জন্মে সে অনেক ভালো আত্মা হবে, ভালো কোনো তার মানে তার আত্মাটার গতি খুব ভালো হবে, সৎ গতি হবে। এই জন্মে যেটা হচ্ছে সেটা তো আমাদের ওই যে এখানেই আমরা বলবো
সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম সব আছে। তো কর্মের জন্য ভর্তি হচ্ছে, যেটা ইটার্নিটি প্রসেসে আমরা পড়ছি। এবং কোথাও না কোথাও এখানেও কর্ম ছিল, যেটা আমরা ওই বললাম না, কথা হচ্ছিল যে হয়তো তার আগেই যে ডেট ছিল এইসব। মা, আমার মায়ের সাথে আমার কথা হয়, দুপুরবেলা মা ফোন করে বললো সবারই একই চলছে, যেটা কি করে হতে পারে, ওর সাথে এটা কি করে হতে পারে। কিন্তু সেই বাপির কথা আমি যখন বলছিলাম তখন বলছিলাম না যে বাপির কন্ডিশন যেরকম ছিল, তাতে যদি বাপি বেঁচে থাকতো সেটাতে অনেক ভুগতে হতো। তার থেকে আমি স্বার্থপর হয়ে ভাববো যে বাপি কি করে চলে গেল, কেন চলে গেল। কিন্তু আমি যদি তার জন্য ভাবি, যাকে ভালোবাসি তার জন্য যদি ভাবি যে চলে গেছে ভালো, মানে তার জন্য খুবই ভালো হয়েছে। মা সে কথাই বললো যে মানে ওই যে বাচ্চাটা এসেছিল সে নিশ্চয় কোনো পুণ্যাত্মা ছিল, তার জন্ম নেওয়াটা জরুরি ছিল, তাকে একটা কোনো কারণে জন্মটা নিতে হতো, সেই জন্য ওই জন্মটা নিয়েছিল, গর্ভ থেকেই সে চলে গেল। তো নিশ্চয়ই সে খুব পুণ্যাত্মা ছিল। এই মুহূর্তে হয়তো তাদের মাথায় কথাগুলো ঢুকবে না, কারণ তারা বিষাদে মানে ঢুকে আছে। তো এখন তাদের মাথায় হয়তো ঢুকবে না, সময় যাক, ভগবান তাদেরকে সেই শক্তিটাই দিক যাতে তারা সেইভাবে শক্ত খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিস্থিতি অনেক কিছু আছে, যখন যত বলে না জীবনে যত আধার বেশি তত সকাল কাছে। হয়তো এটা ওর জীবনের একটা এমন বড় টার্ন হতে পারে যেটা দুজনের লাইফকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। খুব ভালো হোক ওদের, খুব মানে দৈহিক, আধ্যাত্মিক এবং মানসিক সব দিক থেকেই খুব ভালো হোক। তো এগুলো নিয়ে আমরা শুধু আজকের দিনটা অন্তত শুধু ওদের দুজনের জন্য একটু প্রার্থনা করি। সত্যি প্রণয়দা এত মানুষের জন্য এত ভালো কাজ করে চলেছে, আর তার সাথে এটা সত্যি মেনে নেওয়া যায় না। তো সেই জন্যই তার জন্য সবাই আমরা আজকে প্রার্থনাই করব। আমরা শেষ করি আজকে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী